খুশি পড়ে গেছি আগুন লাগাইলো কি ভীষণ ছিলে যেতা আমার আগুন। সুরের জাদুকর এবার কলম ধরলেন। কলকাতা বইমেলায় প্রকাশিত হলো লিঙ্কন রায়চৌধুরীর মোবালোকা। শিল্পের কোনো সীমানা হয় না, এই কথাটা আবারও প্রমাণ করলেন দুই বাংলার প্রথিত যশা সঙ্গীত পরিচালক লিঙ্কন রায়চৌধুরী, যার সুরের মায়ায় দুই বাংলার অগণিত মানুষ বুঁদ হয়ে থাকেন। এবার তিনি ভক্তদের জন্য নিয়ে এলেন এক অনন্য উপহার। তবে এটি কোনো গানের অ্যালবাম নয়, বরং তার কলমে ফুটে ওঠা এক নতুন সাহিত্য সৃষ্টি। বইটির নাম মোবালোকা। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক ঘরোয়া অথচ জমকালো অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। দীর্ঘদিনের সঙ্গীত ক্যারিয়ারে সুরের যে গভীরতা তিনি বজায় রেখেছেন, সেই একই মননশীলতা এবার বইটির পাতায় পাতায় খুঁজে পাবে পাঠককুল। বইমেলায় আগত পাঠকদের জন্য বইটি পাওয়া যাচ্ছে ইতিকথা প্রকাশনী স্টলে, স্টল নাম্বার 141। সঙ্গীত জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এবং গুণমুগ্ধ অনুরাগীরা এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান। পাঠকদের মতে সুরের ভুবন থেকে সাহিত্যের আঙিনায় লিঙ্কন রায়চৌধুরীর এই পদার্পণ দুই বাংলার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে। বইমেলায় আসা পাঠকদের জন্য এখন অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে স্টল নাম্বার 141। গানের সুরের মতো মোবালোকার শব্দগুলো পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। অ্যাকচুয়ালি লেখালেখি আমার অনেকদিন থেকেই, মানে অনেক বছর থেকে, ছোটবেলা থেকে যেমন গান সঙ্গীত চর্চা নিয়েছিলাম, তেমন লেখালেখিতেও ছিলাম আমি, মানে চেষ্টা করতাম। তো এবছর 2026 বইমেলাতে ইতিকথা পাবলিকেশন থেকে আমার নতুন ভৌতিক প্রেমের উপন্যাস বেরোলো। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ইতিকথা পাবলিকেশনের কর্ণধার সূর্য উপাধ্যায়কে, যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার এই সুপ্ত বাসনা ইচ্ছাটাকে আমার পাঠকদের কাছে আমার পৌঁছে দেওয়ার জন্য আমাকে। আর আমি খুবই খুশি। দাদা, আপনার যে বইটি যে প্রকাশিত হয়েছে মোবালোকা, তো এই বইটির যে বিষয়বস্তুটা যদি একটু বলতেন, যে মানুষ কিভাবে উপভোগ করবে বইটি পড়ে, কি কি মনোরঞ্জন রয়েছে? অ্যাকচুয়ালি মোবালোকা হচ্ছে একটা ভৌতিক প্রেমের উপন্যাস। আর মোবালোকা একটা ক্যারেক্টারের নাম। আর এটাতে খুব একটা বেশি ক্যারেক্টার নেই, 4 থেকে 5 জন মেইন ক্যারেক্টার। এই বইটার বিশেষত্ব হচ্ছে বইটা শেষ পর্যন্ত না পড়ে না, একটা সাসপেন্স বলা যায় না, ভৌতিক সাসপেন্স থ্রিলার বলা চলে। তার মধ্যে প্রেম আছে, প্রেম ডেফিনেটলি থাকবে। আর বইটা শেষ পর্যন্ত না পড়ে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কে এই সাসপেন্সটা ক্রিয়েট করছে, মানে কে অ্যাকচুয়াল ভিলেন এখানে, বা কে মানে অ্যাকচুয়াল অরিজিনাল, মানে ঠিকঠাক ক্যারেক্টার, কে অরিজিনাল নেগেটিভ ক্যারেক্টার। এটা শেষ পর্যন্ত না পড়লে বোঝা যাবে না। আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ যাতে পাঠকদের সেই পড়ার যে ধারাবাহিকতা, সাসপেন্সের ধারাবাহিকতা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরকম কি আরো নতুন নতুন বই কি আসতে চলেছে আপনার? হ্যাঁ, ডেফিনেটলি। আমি ইতিকথা পাবলিকেশনকে আরেকবার ধন্যবাদ দিতে চাই যে এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। যে আমার লেখা অনেকদিন ধরে ইচ্ছা, অনেকদিন ধরে লিখি, কিন্তু প্রকাশ করার সেভাবে সুযোগ হয় না। তো সূর্য উপাধ্যায় আমাদের দাদা, তো আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। এটা আমার প্রথম উপন্যাস, আমার সব থেকে, মানে এটাই আমার অনেকটা বড়। যেরকম গানও পাচ্ছে, সাধারণ মানুষ গানও পাবে, তার সাথে সাথে আপনার লেখা যেরকম গল্প কিন্তু সবার হাতে তুলে আসবে। একদম ডেফিনেটলি। মিউজিকের ক্ষেত্রে কি হয়, মানে মিউজিক দিয়ে আমি হয়তো সবকিছু কভার করতে পারি না। এবার সেটা লেখার মাধ্যমে আমি আমার মধ্যে যেই মানে ব্যাপারগুলো থাকবে, আমার মধ্যে যে চিন্তনগুলো থাকবে, সেগুলো আমি লেখার মাধ্যমে সবার কাছে প্রকাশ করতে পারবো। তো পাঠকদের ভালো লাগলে, আর এই বইটা মোবালোকা পাঠকদের ভয় লাগলে সেখানে আমার সার্থকতা।